হাই হ্যালো, গুড ইভিনিং। আজ আমরা ক্লাস 10-এর একদম ফার্স্ট চ্যাপ্টারের কোশ্চেন থেকে 1.3 আমরা এর আগে কিভাবে সমাধান করতে হয়, কিভাবে দ্বিঘাত সমীকরণ চিনতে হয় এবং দ্বিঘাত সমীকরণ কোনটা সেটা কিভাবে ডিটারমাইন করতে হয় সেটা আমরা দেখেছি। এবার দ্বিঘাত সমীকরণ হলেও যে দুটি বীজ পাওয়া যায় সে দুটো বীজের মান কিভাবে বার করতে হয় সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো ওখানে ফার্স্ট কোশ্চেন দেয়া আছে যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 3 সমান যদি 0 হয়, সমীকরণের একটি বীজ 1 হলে এর মান কত? সমীকরণ যেহেতু একটি বীজ 1 বলেছে, সুতরাং কি আমি কি এখানে একটা বীজ 1 বসিয়ে দেব। তাহলে একটা বীজ যদি 1, আমি এক্স এর মান যদি 1 হলে কি লিখতে পারি আমরা? 1 স্কোয়ার প্লাস এ ইন্টু 1 প্লাস 3 সমান সমান 0। তাহলে এখান থেকে 1 প্লাস এ প্লাস 3 সমান সমান 0। তো এখান থেকে আমরা এ এর মান কত পাবো? এ প্লাস 4 সমান সমান 0। তাহলে এ এর মান কত হচ্ছে? -4। তো এ মানে যদি -4 হয় তাহলে সমীকরণটা কি হবে? তাহলে সমীকরণটি কি ছিল? সমীকরণটি কি ছিল? এক্স স্কোয়ার -4 ইন্টু এক্স প্লাস 3 সমান সমান 0। সুতরাং আমরা এখানে একটা বীজ 1 হয়, তাহলে সেই বীজ যদি একটা বীজ যদি 1 হয় তাহলে বীজের জন্য কি হবে? পুরো সমীকরণের কি হবে? লেফট রাইট সাইড কি সমান হবে। সুতরাং আমরা 1টা বসিয়ে দিলাম, এখান থেকে এর মান কি -4 পেলাম। তো এর মান -4 যদি বসিয়ে দেওয়া সমীকরণ, তাহলে আমরা কি পেলাম? এখানে এক্স স্কোয়ার -4x প্লাস 3 সমান সমান 0। এটাই হচ্ছে কি এর দ্বিঘাত সমীকরণটা ছিল। এবার আমরা যদি সেকেন্ড উদাহরণ দেখি, 2x স্কোয়ার প্লাস kx প্লাস 4 সমান 0 লেখা আছে। এখানে একটি বীজ যদি 2 হয়, অপর বীজটির মান কত? এখানে একটু তাহলে আমাদের ফার্স্ট কি করতে হবে? প্রথম অঙ্কটার মতো কি আমাদের এখানে k এর মানটা বার করতে হবে। তাহলে একটি বীজ 2 হলে, একটি বীজ যদি 2 হয় তাহলে আমরা x সমান সমান কি 2 বসিয়ে দেখব। একটা বীজ 2 হলে কি হবে? তাহলে লেফট রাইট সাইড 0 কি সমান হবে। তো 2 ইন্টু 2 স্কোয়ার প্লাস কি হবে? k ইন্টু 2 প্লাস 4 সমান সমান 0। এখান থেকে আমরা কি পাচ্ছি? 2 স্কোয়ার 4, 4 দোকানে 8 হচ্ছে, প্লাস কি 2k প্লাস 4 সমান সমান 0 হচ্ছে। এখান থেকে আমরা লিখতে পারি 2k সমান সমান কি 8 4 12, এদিকে গেলে কি হবে? এটা -12 হয়ে গেল। তো k এর মান কি হবে? -12/2 6 হলো। তাহলে কি -6 হবে। এখান থেকে k এর মান কি হলো? -6 হলো। তাহলে সমীকরণটা কি হবে? তাহলে যে দ্বিঘাত সমীকরণটা হবে সেই সমীকরণটা কি হবে? তাহলে দ্বিঘাত সমীকরণটি কি পেলাম? এখান থেকে আমরা দ্বিঘাত সমীকরণটি আমরা পেলাম হচ্ছে এখান থেকে 2x স্কোয়ার -6x প্লাস 4 সমান সমান 0 পেলাম আমরা। তাহলে এটা যদি একটা সমীকরণ, আমরা কি সমীকরণটা পেয়ে গেলাম। এখান থেকে কি আমাকে অপর যে বীজটি আছে সেটা বার করতে হবে। কি করে বার করব? আমি এই সমীকরণটা সমাধান করব। তাহলে এখানে আমি লিখতে পারি এখান থেকে 2 ইন্টু এক্স স্কোয়ার -3x প্লাস 2 সমান সমান 0। সবগুলোর মধ্যে কি 2 কমন যাচ্ছে, সবগুলোর মধ্যে 2 কমন যাচ্ছে। তাহলে কি বলতে পারি আমরা? এক্স স্কোয়ার -3x প্লাস 2 সমান সমান 0। তাহলে আমি 3 কে কি 2 প্লাস 1 x প্লাস 2 সমান সমান 0। আমি যদি সমাধান করি কি এক্স স্কোয়ার -2x - x প্লাস 2 সমান সমান 0। তাহলে x কমন নিলে কি হলো? x - 2 হলো। -1 কমন নিলে কি হবে? x - 2 হবে। তাহলে এখান থেকে কি লিখতে পারি? x - 2 ইন্টু কি x - 1 সমান সমান 0। তাহলে x - 2 সমান সমান 0 অথবা কি x - 1 সমান সমান 0। x সমান সমান কি 2 আর 2 x সমান সমান 1। তাহলে আমরা একটি বীজ 2 হলে অপর বীজটার মান কত? একটা বীজের মান 2 অলরেডি দিয়ে দেয়া আছে, তাহলে অপর বীজটার মান কত হবে? অপর বীজটার মান আমরা পাবো হচ্ছে এখানে কি হবে? এটা 1 হবে। তাহলে অ্যান্সার কি হবে? আমাদের অ্যান্সার হবে 1। তাহলে আমরা এইভাবে একটা বীজ দেয়া থাকলে কোনো সমীকরণের যদি আননোন ভ্যালু থাকে সেক্ষেত্রে আমরা এইভাবে বার করতে পারি, এবং কি এখানে কি আমরা আর একটা বীজের মানও বার করে ফেললাম। তো আমরা দ্বিঘাত সমীকরণ করার সময় আমরা দেখতে পেয়েছি যে কখনো কখনো যে সমীকরণ তার বাস্তব বীজ পাওয়া যায়, কখনো কখনো তার বাস্তব বীজ পাওয়া যায় না। তো
এই দুটো আমরা কিভাবে আইডেন্টিফাই করব যে কোনটার বাস্তব বীজ পাওয়া যাবে, কোনটার বাস্তব বীজ পাওয়া যাবে না। তো আমরা যদি দেখি কোনো সমীকরণ যদি আমরা লিখি, কোনো সমীকরণ যদি আমরা এখানে লিখি যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান কি 0, এটা কখন দ্বিঘাত সমীকরণ হবে? যদি এ বি সি বাস্তব সংখ্যা হয়, এ বি সি যদি বাস্তব সংখ্যা হয় আর এর মান যদি কি 0 না হয়, তাহলে কি হয়? এটা দ্বিঘাত সমীকরণ। কি করলাম আমি কি করলাম, উভয় দিকে কি করলাম, এটাকে আমি এ দিয়ে ভাগ করলাম। তাহলে কি হবে? এক্স স্কোয়ার প্লাস কি হবে বি বাই এ ইন্টু এক্স প্লাস কি হবে সি বাই এ সমান সমান 0। এটা কি হলো? উভয় পক্ষকে কি এ দিয়ে ভাগ করে, এ দিয়ে ভাগ করে। তাহলে আমি যদি এটাকে স্কোয়ারের আকারে প্রকাশ করতে চাই, তাহলে আমাকে কিভাবে প্রকাশ করতে হবে? এক্স স্কোয়ার প্লাস কি এটাকে 2ab, তাহলে 2 ইন্টু এ কি এখানে এক্স, বি তাহলে কি হবে বি বাই এ, কিন্তু এখানে একটা 2 আছে, 2টাকে বাদ দিয়ে আমি এখানে 2a নেব। তাহলে এর সঙ্গে কি হবে? প্লাস কি হবে বি বাই 2 এর হোল স্কোয়ার, কিন্তু বি বাই 2 এর হোল স্কোয়ার এখানে নেই, সুতরাং কি আমাকে একটা বি বাই 2 এর হোল স্কোয়ার কি একটা বাদ দিতে হবে, প্লাস সি বাই এ সমান সমান 0। তো আমি এখান থেকে যেটা লিখতে পারি এক্স প্লাস বি বাই 2 এর কি হোল স্কোয়ার মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার প্লাস সি বাই এ সমান সমান 0। এবার এখান থেকে লেখা যায় এক্স প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস কি হবে, মাইনাস হবে বি স্কোয়ার বাই 4a স্কোয়ার প্লাস সি বাই এ সমান সমান 0। তো আমরা এখান থেকে এটাকে লিখতে পারি বি বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস এটাকে তুমি লসাগু করলে কি হবে 4a স্কোয়ার, আর 4 এর লসাগু কি হবে 4a স্কোয়ারই হবে। তো এখানে 4a স্কোয়ার ভাগ করলে কি এখানে বি স্কোয়ার পড়ে থাকবে, যেহেতু এখানে মাইনাস সাইন রয়েছে, তাই মাইনাস মাইনাস হয়ে যাবে। এ স্কোয়ার ভাগ করলে কি থাকবে, এখানে 4a পড়ে থাকবে, 4a পড়ে থাকবে, এর সঙ্গে এটা সি এ গুণ হবে, মানে 0 হবে। তো এটাকে যদি আমি ডান দিকে নিয়ে যাই, সেক্ষেত্রে কি হবে, মাইনাসটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, দিয়ে গেলে বি স্কোয়ার 4ac বাই কি হবে এটা 4a স্কোয়ার হয়ে যাবে। এবার আমাকে যদি স্কোয়ারটা যদি চেঞ্জ করতে হয়, তাহলে কি আমাকে এখানে অবশ্যই কি রুট বসাতে হবে, তাই না? তাহলে আমি এখানে এক্স প্লাস বি বাই 2a লিখি, এটা যদি বর্গমূল করি তাহলে কি হবে, এটা লিখতে হবে আমাকে বি স্কোয়ার মাইনাস 4ac, আর এর নিচে কি হবে, এটা 2a হবে। এটা কখন হবে, এটাকে বর্গমূল করলে হবে। তাহলে কি করলাম আমরা, উভয় পক্ষকে কি করলাম আমরা বর্গমূল করে, উভয় পক্ষকে আমরা বর্গমূল করে কি এটা পেলাম। তো আমরা এখন একটা জিনিস ক্লিয়ার দেখতে পাচ্ছি। তো আমরা যদি এবার এক্স এর মান এখান থেকে বার করি, তাহলে কি হবে, এক্স মান থাকলে তবে আমরা মাইনাস বি বাই 2a, এখানে যে প্লাস বি বাই 2a ছিল, ডান দিকে কি মাইনাস বি বাই 2 হয়ে গেল, আর এদিকে কি ছিল, এটা যেহেতু এটা রুট করা হয়েছিল, সুতরাং কি এর মানটা কি হয়ে যাবে, এর মানটা হয়ে যাবে প্লাস মাইনাস, যেটা বর্গমূল করা হয়েছিল। তো কি হবে মাইনাস বি প্লাস মাইনাস কি হবে বি স্কোয়ার মাইনাস 4ac বাই কি 2a। এবার 2a যদি এটাকে যদি লসাগু করা হয়, তো এটা কি হলো বি এ মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। তো এখানে আমরা বাস্তব মান কখন পাবো, এর মানটা কখন বাস্তব হবে, যখন এই পুরো মানটা বাস্তব হবে, তাই না? আর এই মানটা কখন বাস্তব হবে, এই রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac এই মানটা বাস্তব কখন হবে, বাস্তব কখন হবে, যখন কি এই বি স্কোয়ার মাইনাস 4ac এর মানটা কি হবে, যখন কি গ্রেটার অর ইকুয়ালস টু 0 হবে। যখন কি হবে বি স্কোয়ার মাইনাস 4ac এর মানটা কি যখন 0 এর চেয়ে বেশি যদি মাইনাস হয়ে যায়, সেক্ষেত্রে তার তো রুট করা পসিবল হবে না, না?
এর মানটা যদি 0 সমান হয়, তার থেকে বড় হয়, তখনই কি আমরা এর মানটা কি বাস্তব পাবো। আর যদি বাই চান্স বি স্কোয়ার 4ac যদি লেস দেন 0 হয়ে যায়, যদি 0 থেকে ছোট হয়, সেক্ষেত্রে কি আমরা আর এর বাস্তব কোনো মান পাবো না। যখন বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার ইকুয়াল টু 0 হবে, তখন যে দুটো বাস্তব মান পাওয়া যাবে, বাস্তব মান পাওয়া যাবে, সেটা আমরা এখানে লিখতে পারি এরকম করে। একটা হচ্ছে এক্স এর মান কি লিখবো আমরা, মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। আর একটা এর বীজ কি হতে পারে, মাইনাস বি মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তো এক্ষেত্রে আমরা কি দুটো মান পেলাম, তাই না? তাহলে এই দুটো বীজ হতে পারে, এর কি দুটো বীজ কি এটা হতে পারে, যেটা মানটা বাস্তব হবে। তো এটা আমরা বাস্তব বীজের মান পেলাম। তো এই দ্বিঘাত সমীকরণের যে দুটো যে বাস্তব বীজের মান পেলাম, এই যে টোটাল যে প্রসেসটা, এই দুটো বাস্তব বীজের মান করার টোটাল প্রসেসটা, একে কি বলে, আমাদের কি বলে, এটাকে বলা হচ্ছে শ্রীধর আচার্যের সূত্র বলে। এটাকে বলে হচ্ছে শ্রীধর আচার্যের সূত্র বলা হয়। একে কি বলা হয়, একে দ্বিঘাত সমীকরণের শ্রীধর আচার্যের সূত্র বলা হয়। তাহলে আমরা শ্রীধর আচার্যের সূত্র অলরেডি দেখে নিয়েছি, দুটো বীজ কি করে বার করতে হয়। তাহলে আমরা একটা সমীকরণ দেখলাম, এটা কি দেখে বুঝতে পারছি এটা কি একটা দ্বিঘাত সমীকরণ। তো আমরা এখন এর ফার্স্ট কি চেক করব, যে এর মানটা বাস্তব হবে কিনা, তাই না? তাহলে কি হতে হবে, আমরা এখান থেকে জানি যে এখানে কি এর মানটা 1 আছে, বি এর মানটা -6 আছে, আর কি সি এর মানটা এখানে 4 আছে। তো আমাদের ফার্স্ট কি বার করতে হবে, আমাদের ফার্স্ট বি স্কোয়ার মাইনাস 4ac এর মানটা বার করবো। বি এর মান এখানে আছে, বি এর মানটা -6 হবে। তা বি এর মানটা কি হবে, -6 স্কোয়ার মাইনাস কি হবে 4 ইন্টু এ কত 1, সি কত 4, কত হবে 36, মাইনাস কত হবে 4 4 16, কত বেরোলো এটা 20। এটা কি 0 থেকে বেশি, তার মানে কি এখানে কি আমরা এর বাস্তব মান পাবো। তাহলে এর বাস্তব মান আমরা কি পাবো, তাহলে এর বীজগুলো আমরা কি পাবো, তাহলে এর আমরা বীজগুলি পাবো হচ্ছে x সমান কি হবে, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার কি, তাহলে -b প্লাস মাইনাস কি হবে সূত্রটা, -b স্কোয়ার মাইনাস 4ac বাই হবে হচ্ছে 2a। এখানে -b এর মান কত এখানে আমরা জানি -6, -6 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার 4ac এর মান আমরা অলরেডি 20 বার করেছি, বাই 2a এর মান কত, এর মান হচ্ছে এখানে 1। তাহলে আমরা কি পেলাম এখানে 6 পেলাম, প্লাস মাইনাস রুট ওভার পেলাম 20, বাই হচ্ছে পেলাম কত, বাই পেলাম হচ্ছে 2 পেলাম। তো আমরা যদি 20 রুট বার করি, তাহলে এক্ষেত্রে আমরা এখান থেকে মানটা কি পাবো, এখান থেকে আমরা যদি 20 রুট বার করি, তাহলে এটা কত হবে, এটা হবে হচ্ছে 2 ইন্টু রুট ওভার 5, 4 5 20 হবে, 4 এর রুট করলে 2 বেরোবে, আর 5টা ভিতরে থাকবে, এখান থেকে 2। তাহলে আমরা এখান থেকে যদি 2 কমন নেই, তাহলে কি 3 প্লাস রুট ওভার 5 বাই থাকবে 2 রুট ওভার প্লাস মাইনাস 5, 2 ভ্যানিশ। সেক্ষেত্রে আমরা কি মান, দুটো মান পেলাম, 3 প্লাস মাইনাস রুট ওভার 5। তাহলে একটা হবে 3 প্লাস রুট 5, আর একটা হবে কি 3 মাইনাস রুট 5। আমরা কি এখান থেকে দুটো বীজ পেয়ে গেলাম। এখানেও কি আমাদের কি সেম প্রসেসে এটাও করতে হবে। তো এটা যদি আমরা করি কি হয়, এটা ফার্স্ট আমরা কি করবো, বি স্কোয়ার মাইনাস 4ac বার করবো, বি স্কোয়ার মাইনাস 4ac বার করবো, বি স্কোয়ার কত এখানে, এখানে কি এখানে a এর মান 9, b এর মান কি এখানে +7, আর c এর মান কি এখানে -2। আমরা এখান থেকে দেখেটা লিখলাম সমীকরণটা। এখানে b এর মান কি হবে, b এর মান হচ্ছে 7 স্কয়ার হবে -4ac, 4 ইন্টু a ইন্টু c এর মান কত, c এর মান হচ্ছে -2, 49 কি হবে প্লাস কি হবে 8, 8 নং কত, 8 নং হচ্ছে 72। যোগ করলে কত বেরোচ্ছে, এটা যোগ করলে কত বেরোবে,
9 2 11 এক 8 আছে কত 12 121, এটা কি অবশ্যই কি 0 থেকে বড়। সুতরাং আমরা যদি এবার বীজগুলো বার করি, তো এখান থেকে বীজগুলো কি বেরোবে, এখান থেকে আমাদের বীজগুলো কি বেরোবে, বীজগুলোর মান মানে এখানে এক্স এর মান কি বেরোবে, মাইনাস এই শুধু মাইনাস বি, তো মাইনাস বি বি এর মান কত এখানে +7, আর মাইনাস বি কি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4 এর মান কত 121 বাই কি 2 ইন্টু এ এর মান কত, এর মান এখানে কত 9 18 হলো। তাহলে আমাদের মানটা কত বেরোবে এখান থেকে, তাহলে আমাদের এখান থেকে মানটা বেরোচ্ছে হচ্ছে -7 প্লাস মাইনাস 121 এর বর্গমূল কত, মানে 11 স্কোয়ার 121 এবং 11 হবে, বাই কি হবে এটা 9 দুগুণে 18 হচ্ছে। তাই সেক্ষেত্রে আমরা কি কি পাবো, এখান থেকে আমরা যোগ বিয়োগ করলে কি হবে, আমরা মানটা পেয়ে যাব। তাহলে এখানে একটা বীজের মান কি হবে, একটা বীজের মান হবে এখান থেকে -7 প্লাস 11/18। হ্যাঁ, তাহলে কি হবে এখানে কত হবে 4/18 হবে, 4/18 হবে। তাহলে এখানে 4/18 কত হবে, এটা 2 দুগুণে 4 9 দুগুণে 18, এখান থেকে 2/9 বের হলো। একটা বীজের মান এটা হলো। আর একটা বীজের মান কি হবে, আর একটা বীজের মান যদি কত হবে এখানে -7 -11/18, এখান থেকে কত বেরোবে এক্স এর মানটা -18/18 কি বেরোবে 1 -1 বেরোবে আর একটা।